দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি, আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। এখন কিন্তু অনেকেই ধার দিতেছেন, মানে এখন সবকিছু কোরবানি টোরবানি কইরা, মানে একদম ফ্রেশ হইয়া তারা ক্ষমতায় গিয়ে মসনদে গিয়ে এখন খালি আঙ্গুর আর জুস খাইবেন, আরাম করবেন। কিন্তু এই যে স্বপ্ন, এটা সহজে সফল হবার মতো নয়। এখন সামনে যে নির্বাচনের কথা বলা হচ্ছে যে জুন 2026-এর মধ্যে নির্বাচন হয়ে যাবে, কিন্তু কারো কারো ধারণা নির্বাচন 2030-এর আগে হচ্ছে না, কমপক্ষে 5 বছর। এখন এটা কেন বলা হচ্ছে? এখন এখানে মূল পয়েন্ট হচ্ছে সংস্কার। এখন বিএনপি বলছে না, সংস্কার লামসাম একটা করে ফেলেন, আর যে ক্ষমতায় যাবে তারা গিয়ে বাকি সংস্কার করবে। এবং এইটা যে শুভঙ্করের ফাঁকি, এটা যে নির্বাচিত সরকার করবে না, এটা মোটামুটি 99.99% সত্য। এবং এইটা নাগরিকরা বুঝছে, জামাতেরা বুঝেছে, এবং তারা এটার ফাঁদে ধরা দিতে চায় না। তারা যত পিছাও, কোনো সমস্যা নাই, সংস্কারটা হোক। এবং তাদের আরেকটা সুবিধা, যে দীর্ঘ সময় থাকলে দলকে দাঁড় করানো, ফাইট করা, ক্ষমতায় যাওয়ার সুযোগও তৈরি হবে। তারা চাচ্ছে যে এই যে সংস্কার, কমপক্ষে প্রস্তাবিত সংস্কার 50 থেকে 70% হোক। 100% তো করা সম্ভব না, হয়তো এটি করলে হবে। এখন বিএনপি ছাড়া অন্যরা মনে করে এইবার যদি সংস্কার না হয়, সংস্কারের আর কোনো আশা নাই। নির্বাচিত সরকার 5%-এর উপরেও সংস্কার করবে না, যার ফলে যেই লাউ সেই কদু রাজনীতি থাকবে। এখন নাগরিকদের নতুন আওয়াজ, খেয়াল করবেন যে দেশকে টিকিয়ে রাখতে হলে, দেশের উন্নতি চাইলে ইউনূস সরকারকে 10 বছর ক্ষমতায় রাখতে হবে। এখন 10 বছর বাদ দিলাম, মনে করলাম 5 বছর। এখন 5 বছর হলো, মানে এই সরকার নড়তেছে না। এবং এই 5 বছরে নাগরিক এবং জামাত এমনভাবে দল দাঁড় করাবে, বিএনপি ওয়ালারা শুধু অবাক হয়েই দেখবে কিভাবে গোল করে তারা। আর ওই যে দেখতেছেন নির্বাচনী শোডাউন, এগুলো হচ্ছে রাজনীতিতে একটা মোলা। ওই যে ধরেন বৈষম্য বিরোধীরা, তারা যখন আন্দোলন করলো, কৌটা আন্দোলন, তারপরে এক দফা আন্দোলন, এটা এমন টেকনিকে তারা করছিল আন্দোলন, যে তাদের নেতাকে এইটাই ধরতে পারে না গোয়েন্দা সংস্থাগুলো। তো এখন এরা কিন্তু এরকম একটা পেঁচকি লাগানোর চেষ্টা করতেছে। এখন এই যে সরকার, তারা 1 বছরের মূলা ঝুলাই দিছে যে 1 বছরের মধ্যে নির্বাচন, এবং এটা কিন্তু রাবারের মতো টাইনা সেটা 5 বছর করবে তারা, এবং এটার মহড়া দিতেছে এখন। তো নির্বাচন হবে 2030-এ, এবং এটা অনেক রাষ্ট্রবিজ্ঞানীরও ধারণা। এখন এই ভূ রাজনীতিতে রাষ্ট্রনায়করা খুবই কম কথা রেখেছেন। আমাদের এই ভূ রাজনীতিতে দেখা যায় রাজনীতিবিদরা মিথ্যা বলেন অনেক সময়। তারা যেটা করবেন সেটা বলেন না, যেটা করবেন না সেটা বলে। এখন ইউনূস সাহেব, আপনারা হয়তো অনেকে মনে করেন ইউনূস সাহেব একজন সুশীল মানুষ, পাঞ্জাবি পইরা স্যান্ডেল পায়ে দিয়া দুনিয়া চক্কর দিয়া বেড়াইতেছেন, মানে অনেকটা ভাজা মাছ উল্টায় খাইতে পারেন না। এইরকম যারা ভাবতেছেন, এটা ভুল জেনেছে। কারণ ইতিমধ্যেই ডক্টর ইউনূস সাহেব প্রমাণ করছেন যে হাসিনার মতো অভিজ্ঞ প্লেয়ার স্ট্রাইকারকে সাইড লাইনে রেখে কিভাবে ক্ষমতায় আসতে হয়, এবং সেটা প্রমাণ করে তিনি এইটা বুঝিয়েছেন যে তিনি রাজনীতিতে মাস্টার মাইন্ডেরও বাবা। এখন এটা অনেকেই বুঝতে পারছেন। এখন কথা হলো, যারা আওয়াজ করে কম, তাদের ভেতরে মাল থাকে, আর যারা বেশি আওয়াজ করে, ওই সাদ্দামের মতো, গাদ্দাফির মতো, মানে এরা হইলো হাই হাই কোম্পানি। কিন্তু এখন এই হাই হাই কোম্পানির রাজনীতি কিন্তু আর নাই। এখন হলো যে গোপনে টেকনিকে একে মারতে হবে, এবং ওইভাবেই সফল হতে হবে। এখন আমাদের এখানে যারা ওই আগামী বছর নির্বাচন হয়ে যাবে এবং আমরা ক্ষমতায় চলে যাব স্বপ্ন দেখছেন, এগুলো দুঃস্বপ্ন হতে পারে।
ধরে রাখেন নির্বাচন হতে 5 বছর 2030। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।